সমাজের শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, যারা সমাজসেবক, ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমি ইমাম মুয়াজ্জিনদের কথা বলবো। ইমাম শব্দের তো নেতা, তাদেরকে সমাজের নেতৃত্ব দিতে হবে। শুধু নামাজ পড়াবে এইটা ইমামের কাজ না, সমাজ পরিচালনায় তাদের নেতৃত্ব থাকতে হবে, অংশ করতে হবে। সৎ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। 52 থেকে দেখেন 71, এই 21 বছর, আবার 71 থেকে 90, 19 বছর, 90 থেকে 111 2007 সালে, 2007 থেকে 24 দেখা গেছে যে 18-20 বছর পর পর একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এই দেশের তরুণদেরকে রাজপথে নেমে আসতে হয়েছে, জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এইবারের মতো পরিস্থিতি বাংলাদেশ কখনোই ফেস করে নাই। কাজে আপনাদের আশপাশের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, আহত হয়েছে, এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পুলিশকে যেভাবে জনগণের বিরুদ্ধে, গণবিরুদ্ধে একটা বাহিনীতে এই সরকার পরিণত করেছিল, হাসপাতালে গিয়ে যেন চিকিৎসা পায় সেই ব্যবস্থা ডাক্তারদেরকে করতে হবে। কোনো নেতা গেছে, সব ডাক্তার অস্থির, একজন সাধারণ মানুষ গেছে, তার প্রতি জ্ঞান নিচ্ছেন না। এই পরিস্থিতি আর চলবে না। জনগণই সকল শক্তির উৎস, জনগণের কাছে ক্ষমতা রয়েছে মানুষকে এমপি বানানোর, পৌর মেয়র বানানোর, চেয়ারম্যান বানানোর কাজে এই জনগণ। আপনাদেরকে আমরা বলবো, সঠিক মানুষকে আপনাদেরকে বাছাই করতে হবে। হাতের মধ্যে গুইজা 500 টাকার নোট দিয়ে দিল, রাতে গিয়ে 1000 টাকা ধরাই দিল, অমুককে ভোট দিন, তার ব্যক্তিগত কর্মকাণ্ড আপনাদেরকে চিন্তা করতে হবে। এই লোকটা ভোট দিলে দিনের বেলা মঞ্চ কাঁপায়, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, তরুণদেরকে লড়তে হবে, পরে দেখা যায় তার লোকেরাই মাদকের ব্যবসা করে। মঞ্চ কাঁপায়, এলাকায় চাঁদাবাজি চলবে না, এই নৈরাজ্য চলবে না, আবার দেখা যায় তাদের লোকেরাই চালায়, তারা এগুলোর পৃষ্ঠপোষকতা করে।